তাহলে ইফার স্তর কয়টি? কি কি? ইফায়ে আলা, ইফায়ে আওসাত, ইফায়ে আদনা। ঠিক আছে? আচ্ছা, এবার ইফার হরফ কয়টি? 15টি। এই 15টি হরফের ভিতরে ইফায়ে আলার হরফ কয়টি? ইফায়ে আওসাতের হরফ কয়টি? ইফায়ে আদনার হরফ কয়টি? ইফায়ে আদনার হরফ কয়টি? এটা জানতেন না? কে কে জানতেন? হাত তোলেন। আপনারা জানতেন? জানতেন? না বুঝে হাত তুলছে। এটা আগে পড়ছেন, আগে শুনছেন, এমন কে কে? আচ্ছা, ইফার স্তর কয়টি? ইফার স্তর কয়টি? কি কি? ইফায়ে আলা, ইফায়ে আওসাত, ইফায়ে আদনা। ঠিক আছে? এখন ইফার হরফ 15টি। এই 15টি তিনটার ভিতরে ভাগ করে দেব। বুঝছেন? ইফায়ে আলার হরফ 3টি। ইফায়ে আলার হরফ কয়টি? 3টি। অদালতা, অদাল। আচ্ছা, ইফায়ে আলা অর্থ কি? উচ্চ স্তরের ইফা, উচ্চ স্তরের ইফা। ঠিক আছে? তাহলে এই তিনটার ভিতরে ইফাটা উচ্চ স্তরের হবে। কিসের ভিতরে? কদাল তা, কদাল তা। কথা বলছেন? এই তিনটা হরফ ইফায়ে আলার হরফ। এই তিনটা কিসের হরফ? কথা বলছেন? তাহলে ইফায়ে আলার হরফ কয়টি? কি কি? কদাল তা। সামনে উদাহরণ দিলে বুঝবেন, এরপরে আসেন সামনে, তারপর বাকিটা শেষ করি। এবার হচ্ছে ইফায়ে আদনা। ইফায়ে আদনা আসার পরে বলতেছি ইফায়ে আদনা। ইফায়ে কি? আদনা। ইফায়ে আদনার হরফ 2টি। ইফায়ে আদনার হরফ কয়টি? আচ্ছা, ইফায়ে আদনা অর্থ কি? নিম্ন স্তরের, একেবারে নিচু, কম। কি? কম। মানে ইফা হবে একেবারে নিচু স্তরের। কথা বলছেন? তো ইফায়ে আদনার হরফ কয়টি? কাফ, অফ, অফ এবং কাফ, অফ এবং কাফ। কথা বলছেন? তাহলে এবার আসেন, ইফায়ে আলার হরফ কয়টি গেছে? 3টি। কি কি? ইফায়ে আদনার হরফ কয়টি? কি কি? অফ, কাফ। ঠিক আছে? বাকি আছে আর কয়টি? 10টি। এই 10টি হচ্ছে ইফায়ে আওসাতের হরফ। কিসের হরফ? ইফায়ে। সহজ না কঠিন? সহজ। ইফায়ে আলার হরফ 3টি। কদাল তা। ইফায়ে আদনার হরফ 2টি। অফ, কাফ। ইফার হরফ 15টি। 15টি থেকে 5টা চলে গেছে, আর আছে কয়টা? 10টা। এই 10টি হচ্ছে কিসের হরফ? ইফায়ে আওসাতের হরফ। ইফায়ে আওসাতের হরফ। কথা বলছেন? এখন আমি হরফ জিজ্ঞাসা করি, আপনারা এই ইফার স্তরটা বলবেন, মানে কোন স্তরের হরফ পারবেন? কদাল তা ইফায়ে আলা, কফ কাফ ইফায়ে আদনা, আর মাঝখানে যেগুলো আছে এগুলো সব কি? ইফায়ে আওসাত। ঠিক আছে? এখন বলেন, তা ইফায়ে আলা, দাল ত সিন ইফায়ে আওসাত, صاد ইফায়ে আওসাত। ঠিক আছে? আচ্ছা, তারপরে শিন ইফায়ে আওসাত, তাই না? আচ্ছা, জিম ইফায়ে আওসাত, ফা ইফায়ে আওসাত, আগে আছে নুন
নুন নুন কিসের হরফ? ইফা। আচ্ছা ইয়া 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 কি ইফার হরফ? ইয়া ইফার হরফ নাকি? আর মূল যে ইফা, ইফার হরফ 15টি, 15টির ভিতরে ইয়া আছে? হ্যাঁ আচ্ছা নুন আছে। আপনারা বললেন যে মানে এই 15টার ভিতরে 3টা ভাগ, তারা কি বুঝেন না? আচ্ছা কফ কাফ ইফা। আচ্ছা এবার আসেন উচ্চ স্তরের গুণনা, ঠিক আছে? ইফা আলা মানে এই ইফা হবে, গুণনা হবে। তো এখানে ভাগ যেটা করা হয়েছে এটা মাখরাজের তরতিবে ভাগ করা হয়েছে। কিসের তরতিবে? মাখরাজের তরতিবে। অর্থাৎ নুন সাকিন বা তানবিনের পরে এই ক দাল তা আসলে বোঝাই যায় না যে নুন সাকিন বা তানবিনের পরে কোন হরফ আছে, কোন হরফ আছে। কথা বলছেন? আর ইফা আদনা যেটা, এটা বোঝা যায়। এটা কি বোঝা যায় যে এই নুন সাকিনের পরে বা তানবিনের পরে কোন হরফ আছে। যেমন আমি বলি ইফা আলাটা বলতেছি আনতা, এটা কি ইফা আল, ঠিক আছে? খেয়াল করেন আনতা ইফা আলা, ঠিক আছে? এবার ইফা আদনাটা বলি মিন মিনকুম। অর্থাৎ ইফা আলা যেটা, এটা কি মাখরাজে লাগছে? মাখরাজে লাগে না। আনতা আনদাদা মিন তিন, ঠিক আছে? আর ইফা আদনা যেটা সেটা বলি আনকানা আন, মাখরাজে পুরোপুরি লাগতেছে। অর্থাৎ নুন সাকিনের উপর যে কাফ আছে এটা বোঝা যায়। আনকানা ইনকানা মিনকুম মিন মিন ক্বাবলু। কথা বলছে? মানে বিষয়টা হচ্ছে এটা আমাদের কাছে বুঝতে একটু সমস্যা হয় যে, বা আমরা বুঝতে যে সব এক, সব কি এক। কিন্তু উলামায়ে কেরাম যারা এই কেরাতের উপরে পারদর্শী, কেরাতের ইমাম, এরা এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে আলাদা করছে। কথা বলছেন? আমরা তো অত বড় না, এই জন্য আমাদের কাছে সব এক সমান হয়। সব কি এক সমান করা। যেমন ইকফার যেই ব্যবধান, এটা আমাদের দেশে এটা এখনো অনেক জায়গায় প্রচলন আছে। সব গুণনা এক ধরনের হয়, সব গুণনা এক ধরনের হয়। আংতা আং, আপনি আগে পড়েন নাই? আপনারা পড়েন না আগে? নুন সাকিনের পরে তা আসলে আগে কি বলতেন? আংতা, এটা বলতেন না? ভুলে গেছেন? হ্যাঁ, মানে যে কথা আছে না, খাবার গলার নিচে গেলে আর মনে থাকে না। গলার নিচে গেলে আর আগে কি পড়ছেন এটা এখন আর মনে নেই। আচ্ছা, আর ইফা আওসাত যেটা, এটা হচ্ছে যে নুন সাকিন বা তানবিনের পরে ইফা আওসাতের হরফগুলো আসলে এই কিছু কিছু বোঝা যায়, কিছু কিছু বোঝা যায়, বা মাখরাজে এই মোটামুটি একটু লাগে। ইফা আলা যেটা, এটা লাগে না। আর ইফা আদনা যেটা, এটা পুরোপুরি লাগে, পুরোপুরি কি লাগে। আর আওসাত যেটা, এটা একেবারেও ফাঁকা থাকে না, আবার একেবারে লেগে যায়, মাঝামাঝি অবস্থানে থাকে, মাঝামাঝি অবস্থানে থাকে। এজন্য এই ইরফায়ে আলা, ইরফায়ে আওসাত, ইরফায়ে আদনা, এই তিনটা ভাগ করা হয়েছে। কথা বুঝছেন? আচ্ছা, এটা গেল স্তরের দিকে। ইরফা কয় প্রকার? 3 প্রকার। এখন হচ্ছে আদায়ের ক্ষেত্রে গুণনাটা কেমন হবে? তাফখীম বা তারকিক, মোটা হবে না পাতলা হবে? মোটা হবে না, মোটা হবে না
পাতলা হবে। কেমন হবে? এটা হচ্ছে আদায়ের দিক থেকে ইখফা দুই প্রকার। আদায়ের দিক থেকে কয় প্রকার? দুই প্রকার। মোটা হবে, পাতলা হবে। তাফখীম হবে, তারকিক হবে। তাফখীম হবে, তারকিক হবে। তাফখীম মানে মোটা, তাফখীম মানে কি? আর তারকিক মানে পাতলা। তারকিক মানে কি? কথা বলছেন? তো পড়ার দিক থেকে ইকফা কেমন হবে? দুই ভাবে হবে। একটা মোটা হবে আর একটা পাতলা হবে। মোটা হবে, পাতলা হবে। তো মোটা পাতলা পাতলার স্তরটা আমরা জানি, ব্যবধান আমরা জানি না। কোন কোন হরফ আসলে ইকফা কোনটা মোটা হবে? সদ ত গ ওয়াইন খ ক ওয়াইন খ, তাই না? আলহামদুলিল্লাহ। সদ ত গ ওয়াইন খ ক, ওয়াইন আর খ ইকফা হরফ। বুঝ রাখতে হবে না? ওয়াইন খ ইকফার হরফ নাকি? ওয়াইন খ ইকফার হরফ। তাহলে মোটা হরফ কয়টি? 5টি। মোটা হরফ কয়টি? 7টি। ওই ওস্তাদের আসের পিছনে বানাই বলে প্রতিদিন পড়াইতেছে না? প্রতিদিন পড়ায় না এগুলা? সিফাত পড়ায় না? তাহলে মোটা হরফ কয়টি? ইস্তিআলার হরফ কয়টি? আওয়াজ আস্তে আসে। এই 7টি, তাই না? কি এই 7টি? কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটা থেকে একটা, এটা থেকে একটা, দুইটা একটা কমেছে না? কয়টা? একটা হয়েছে কয়টা? ইস্তিআলার হরফ কয়টি? 7টি। সদ দ ত গ ওয়াইন খ ক, এর থেকে দুইটা কি বাদ, ওয়াইন এবং খ, ওয়াইন এবং খ। আর থাকে কয়টি? 5টি। সদ দ ত গ কফ। ঠিক আছে? এই 5টি যখন নুন সাকিন বা তানবিনের পরে আসবে তখন ইকফার গুণাটা তাফখীম হবে। ইকফার গুণাটা কি হবে? কি হবে? তাফখীম তথা মোটা হবে। যেমন ইকফার আপনারা দেখেন, মিনকুম, মান কানা, মিন ক্বাবলু, মিন, কোনটা কি হয়েছে? মিনকুম কি হয়েছে? পাতলা। কি হয়েছে? পাতলা। তাহলে আমরা কি পেলাম? ইকফার স্তর কয়টি? 2টি। ঠিক আছে? আর তাফখীম তারকিকের দিকে আদায়ের দিক থেকে কয়টি? 2টি। স্তরের দিক থেকে 3টি। ইকফা আলা, আদনা, ইকফা আওসাত। ঠিক আছে? আর আদায়ের দিক থেকে 2টি। তাফখীম, তারকিক। তাফখীম, তারকিক। তাফখীম হবে যখন সদ দ ত গ কফ আসবে তখন ইকফার গুণাটা কি হবে? মোটা হবে। ঠিক আছে? আর এই 5টি ছাড়া অন্য হরফ আসলে কি হবে? তারকিক হবে। কি হবে? তারকিক। আর বলতে পারে না। তার